যে শুরুতেই রাইট 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 কেন আমি চাইবো, আমি কথা বলার সময় চাইবো কয়েকজনের জন্য আপনারা তালি দেবেন। মাঝে মাঝে আমার জন্য তালি দিতে চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমি অন্য কারোর জন্য তালি দিতে বলবো, তখন চেষ্টা করবেন যেন খুব জোরে তালিগুলো বাজে। হ্যাঁ। তো আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন। আজকে সভাপতিকে পরে আমরা হাততালি দিব, এখন না, পরে, কারণ আছে হাততালি দিয়ে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ সকল শিক্ষকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যারা আছেন এবং সকল শিক্ষার্থীদের আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2013 সাল থেকে 13 বছরের ভিতরে অনেক দূর এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মাশাআল্লাহ। আমি একটু আগে আপনাদের সঙ্গীত বিভাগটা দেখি। সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কতজন আছেন এখানে? তার জন্যই আপনারা, ওকে। তো নিশ্চয়ই নিজেদের জন্য দেন, কোনো অসুবিধা নেই। আসলে সঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনার সঙ্গীত বিভাগের সঙ্গীত নিয়ে আপনাদেরকে আমার আলাদা করে বলার কিছু নেই, বাট তবুও ঐতিহাসিকভাবে যখন আমরা ফাইন আর্টস বা যে কোনো পারফর্মেটিভ আর্টসের কথা বলি, এটা নাটক বলেন, আবৃত্তি বলেন, যেটাই বলেন, সবকিছু উৎস কিন্তু সঙ্গীত। আজ থেকে 100 বছর আগে, বা আজকে থেকে 2500 বছর আগে, বা 2800 বছর আগে যখন আমরা যাই, মানে গ্রিক আইল্যান্ডসে হোমারের অডিসি, বা আমাদের এই অঞ্চলে যদি আমরা ভগবদ গীতা বা রামায়ণ নিয়ে আলোচনা করি, বা ইভেন বেদগুলো নিয়ে আলোচনা করি, এই সবগুলোই কিন্তু গীতিনাট্যর মতো ছিল। এই সবগুলো সঙ্গীতের অংশ, স্পিরিচুয়ালিটির অংশ। সো যে কোনো পারফর্মেটিভ আর্টসের শুরু সঙ্গীত। সেই সঙ্গীতে সাথে আপনারা নিয়োজিত আছেন। সো এটার জন্য আপনারা একটা নিজেদের হাততালি দিয়ে দিতে পারেন। দর্শনের কোনো শিক্ষার্থী যদি এখানে থাকেন, দর্শনের সবচেয়ে বড় নাম হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছিলেন যে মোরাল এথিক্যাল শিক্ষা যদি দিতে হয়,